ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহর বান্দা তোমার পরে ঢুকে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের ওয়াদা পূর্ণ করে দিয়েছেন। ওয়া আওরাসানাল আরদ, এবং আমাদেরকে জান্নাতের স্বত্বাধিকারী বানিয়েছেন। হাইসু নাশা, যেখানে আমরা চাই সেখানেই ঢুকতে পারি। ফানি'মা আজরুল আমিলিন, যারা আমল করে এদের প্রতিদানটা কতই না উত্তম। দোয়া পরে ঢুকেন, আল্লাহর ফেরেশতারা বলেন দোয়া কেন পড়েন? ভিজিট করার জন্য ঢুকলাম, বের হয়ে তো আসবেন। দোয়া পড়ার বাটে তো বোঝা যায় জীবনও বের হবে না। আল্লাহর ফেরেশতারা বলেন মিয়া সাহেব বের হয়ে যাওয়ার সময় হয়েছে। আল্লাহর বান্দা বলেন এখনই বের হচ্ছি না, আরেকটু পরে বের হব, আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই। ফেরেশতারা বলেন মালিক এই লোকটা শুধু সামনে যায়, ব্যক্ত করেই না, ফিরে তো যাই না, বুঝেই তো যাচ্ছে, মনে হয় নিয়ত ভালো নয়। আল্লাহ বলেন বান্দারে আমার শুধু সামনে যাচ্ছ কেন? ফেরত যাওয়ার তো কথা। আল্লাহর বান্দা বলে ওগো মালিক এইবার মনের কথাটা খুলে বলি, এতক্ষণ পর্যন্ত খুলে বলি নাই, আমি তো আপনার জান্নাতে ঢুকেছি, এইবার আপনাকে ক্লিয়ার বলে দিতে চাই আমি আপনার জান্নাত থেকে আর জীবনেও বের হব না। কেন বের হইবেন? আল্লাহর বান্দা বলে এখন আইন দৌড়ায়। সুবহানাল্লাহ, কিটা করে আইন দেখায়। আল্লাহর বান্দা বলেন কোরআন সুন্নাহর মধ্যে আছে কেউ যদি জাহান্নামে যায় জাহান্নাম থেকে বের হবে জান্নাতে ঢুকবে, তো জান্নাতে ঢোকার পরে কেউ জান্নাত থেকে বের হবে ইজ্জতের কোনো আইন কোরআন হাদিসে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং জান্নাতে থাকা এটা আইন সিদ্ধ, এটা আইনত, এটা আমার থাকা আমার অধিকার। আল্লাহ বলেন তুমি ঠিক বলেছ। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছ, তুমি থাকবে জান্নাতেই থাকবে। তবে জান্নাতে থাকতে যে জায়গা খুন। সুবহানাল্লাহ বলেন, জায়গা তো আছে, আল্লাহ তো দেখাইবেন না, বলবেন যাও তুমি ঘুরে ঘুরে করো, দেখো তুমি জায়গা পাইলে আলহামদুলিল্লাহ নিয়ে আসে। কি করতে হবে? ডক্টর দিবা নিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ হইবে। জান্নাতে ঢুকতে তো দেওয়া লাগবে না, দিবা ইনশাআল্লাহ। সবাই রাজি তো? আচ্ছা এখন ঢুকাই দিই জান্নাতে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এখন বলে মালিক জান্নাতে তো ঢুকলাম, আল্লাহ বলেন তোমাকে নাগরিকত্ব দিলাম, সিটিজেনশিপ দিলাম, তোমাকে যাও থাকবে কই জায়গা দেখো। আমি আল্লাহর বান্দা দেখো তুমি গেলে আপনি 500 টাকা দিয়ে যায় নাকি? আমি 1000 টাকা দেন, নগদ দিন, নগদ নকল কত আছে? আছে কত? অসুবিধা না, আমরা আরো সব বলবো আছে। উজুরও দিবে 1000 টাকা। আগে দেন, আপনারটা দেন। নারে তাকবীর, ফি আমানিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাক বলবেন ইযহাবু ওয়ানতালিব ইলাল জান্নাহ ফায়াযহাবু ফায়াজিদুন নাস কাদ আকাদুল মানাজিল। আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও, গিয়ে দেখো জায়গা আছে কিনা। আল্লাহর বান্দা যাবে, যাওয়ার পরে দেখবে সব বুকিং, কোনো জায়গা নেই। আল্লাহ বলবেন আবার যাও, ফায়াযহাবু, আবার গিয়ে দেখবে জায়গা বুকিং। আল্লাহ বলবেন আবার যাও, আবার যাবে, সব বুকিং। আল্লাহ বলবেন এবার আমার কাছে চাও তুমি। সুবহানাল্লাহ, তামান্না আমার কাছে চাও। ফাইয়া তামান্না, আল্লাহর বান্দা চাইতে থাকবেন, চাইতে চাইতে চাওয়া শেষ হয়ে যাবে, শব্দগুলো শেষ হয়ে যাবে, আর চাওয়ার মতো কিছুই থাকবে না। আল্লাহ বলবেন আরো চাও। আল্লাহর বান্দা বলবে মালিক আর তো আমার চাওয়ার নাই, আর কিছু চাইতে পারবো না, শব্দই তো আমার নাই, যা বলেছি আগেই বলে ফেলেছি, এইবার নতুন করে বলার মতো আর কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন যাও, লাকামা তামান্নাইতাম ওয়া শারাতু আযহা ফিদ দুনিয়া, যা চেয়েছো তাও দিলাম, সাথে সাথে 10 দুনিয়ার পরিমাণ জান্নাত আমি তোমাকে দান করলাম। রাসূল বলছেন ফি হাবরাতিন
নতরা প্রশস্ত জান্নাতে থাকবে, নতরা সজীবতায় থাকবে। রাসূল বলেন ফি দারিন আলিয়া, সুউচ্চ ঘরে থাকবে। ঘরটা কত বড় হবে? ও ফুরুশিম মারফুআ, সূরাতুল ওয়াকিয়া আল্লাহ বলেন জান্নাতে তাদের জন্য রয়েছে সুউচ্চ বিছানা। ওই সুউচ্চ বিছানার তাফসীরে সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা লিখেন জান্নাতীদের জান্নাতের বিছানা কত বড় হবে? বলছেন আসমান জমিনের মধ্যখানে যেই পরিমাণ শূন্যতা, ওই শূন্যতার চেয়ে উঁচা হবে। মানে প্রায় 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? এখন এত বড় বিছানা যদি হয় তো ঘর কত বড় হবে? ফি দারিন আলিয়া সালিমাতিন বাহিয়া, ঘরটা থাকবে ত্রুটি মুক্ত আর বাহিয়া চিত্তাকর্ষক। সাহাবায়ে কেরাম শোনার পরে বলেন নাহনুল মুসাম্মিরুনা লিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ এমন জান্নাতের জন্য আমরা চেষ্টা করব, আমরা প্রস্তুত এমন জান্নাত লাভের জন্য। রাসূল বলেন নিরামিষা বললে হবে না, কুলু ইনশাআল্লাহ, বলো, বলেন আরো জোরে, আলা লা খাতারা লাহা। আল্লাহর নবী বলেন জান্নাত এমন এক জায়গার নাম, যে জায়গা কল্পনা মানুষের দিলে আসে না, কল্পনার বাহিরে। এমন নিয়ামত কেউ কল্পনা করতে পারে না। সব বিষয় তো মানুষ কিছুটা হইলেও কল্পনা করতে পারে, একটু আঁচ করতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে। জান্নাত এমন এক জায়গার নাম কল্পনাতেও আসে না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ রাখছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। ইবন নবী বলেন হিয়া ওয়া রাব্বিল কাবাতি নূরুন ইয়াতালালা। আল্লাহর নবী বলেন জান্নাত কেমন? কাবার রবের কসম, কাবার রবকে, জোরে আরো জোরে, কাবার রবকে। আল্লাহর নবী বলেন হিয়া ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম জান্নাত এমন আলোর নাম, নূরুন ইয়াতালালা, যে আলো সর্বদা চকমক করে। এক নম্বর পরিচয়। 2 নম্বর ওয়া রাইহানাতুন তাগাতাজু, জান্নাত এমন সুগন্ধি নাম, যে সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। জান্নাতের সুগন্ধির কারণে চতুর্পার্শ্ব সুরভিত হয়ে যায়, সুগন্ধিময় হয়ে যায়। 3 নম্বর পরিচয় দিলেন ওয়া কাসরুম মুশাইয়াত, জান্নাত এমন এক জায়গার নাম যেখানে আল্লাহ সুরম্য অট্টালিকা, সুন্দর সুন্দর বিল্ডিং রেখেছেন। সুন্দর সুন্দর বিল্ডিং। বিল্ডিং এর পরিচয় তো জানার দরকার, কেমন বিল্ডিং। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসনা আলিল জান্নাতি মা বিনাউহা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি জান্নাতের বিল্ডিং কেমন হবে? জান্নাতের বিল্ডিং এর ইট কেমন হবে? জান্নাতের বিল্ডিং এর গাঁথনি কেমন হবে? জান্নাতের বিল্ডিং এর দেয়াল কেমন হবে? একটু যদি মেহেরবানি করে আমাদেরকে বলতেন। সুবহানাল্লাহ। জান্নাতের বিল্ডিং কেমন হইব? কি তা মনে করে সুন্দর হইব নি? আশা আছে, ভরসা আছে, সুন্দর হবে। নবী বললেন জান্নাতের বিল্ডিং কেমন হবে? আল্লাহর নবী বলেন লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন। আল্লাহর নবী বলেন জান্নাতের বিল্ডিং এর ইট হবে সোনা আর রূপার। ইজাত সুবহানাল্লাহ হইব আর জুড়ে। সোনার রূপার ইট বাংলাদেশে আছে? পুরো বিশ্বে আছে? নাই। সহিহ হাদিস তিরমিজি শরীফের রিওয়ায়াত, রাসূল বলেন জান্নাতের বিল্ডিং এর ইট হবে সোনা রূপা। ইমাম নবী বলেন শুধু ইট থাকলেই তো গাঁথনি হবে না, মধ্যখানে জোড়া লাগানোর দরকার আছে না নাই? কি দিয়ে জোড়া লাগায়? সিমেন্ট বালি দুইটা মিলে কি হয়? দুইটা মিলাইলে তো মশলা হয়। আল্লাহর নবী বলেন জান্নাতের দুইটা ইটের মধ্যে জোড়া লাগবে, গাঁথনি যে হবে, গাঁথনিটা কেমন হবে? পয়গম্বর বলেন ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার। আল্লাহর নবী বলেন জান্নাতের দুইটা ইটের মধ্যখানে যে মশলা দেওয়া হবে, ওই মশলা হবে মিশকে আম্বার। জান্নাতের গাঁথনি হবে মিশকে আম্বার। তো শুধু কি দেয়াল থাকবে না, বিমও লাগবে?
লিন্টারও লাগবে, আরে লিন্টারে তো পাথর লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর নবী বলেন জান্নাতের বিল্ডিং এর যে পাথর হবে, লিন্টার হবে, পিলার হবে, বিম হবে, ওই জান্নাতের বিল্ডিং এর লিন্টার, পিলার, বিমের পাথর হবে মনিয়ার মুক্তার ইয়াকুত পাথর। আচ্ছা, মাটি থাকতো না মনে থাকবো, মাটি কেমন হইব? রাসূল এর পরিচয় দিলেন ওয়াতুরাবুহা আয-জাফরান। আল্লাহর নবী বলেন জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। জাফরান চিনেন নাই তো? আরব গেলে দেখতেন জাফরান কেমন হয়, মাঝে মধ্যে যদি কেউ আনতো দেখতেন জাফরান খুব সুঘ্রাণ যুক্ত। সুবহানাল্লাহ, জাফরানের মাটি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাইয়াদখুলুহা ইয়ানাবু ওয়ালা ইয়াবাস। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, জান্নাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রাপ্ত হবে, ওয়ালা ইয়াবাস, কোনদিন জান্নাতে নিরাশ হবে না, ওয়া ইয়াখলুদু ফিহা ওয়ালা ইয়ামুত, জান্নাতে ঢুকবেন, ঢোকা মাত্র চিরস্থায়ী হয়ে যাবেন, জান্নাত থেকে জীবনেও তো বের হবেন না, জান্নাতে কোনো মৃত্যুও নাই, লা তাবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। আল্লাহর নবী বলেন জান্নাতে ঢুকবা, জান্নাতে ঢোকার পরে জান্নাতীদের কোনো কাপড় পুরাতন হবে না, পারবেও না, চিড়বেও না, জান্নাতে ঢুকবেন, জীবনেও জান্নাতে ঢোকার পরে জওয়ানি শেষ হবে না, চিরজীবন জওয়ান কি শেষ হবে? যৌবনকাল ফুরিয়ে যাবে না। দুনিয়াতে তো যৌবনকাল এক সময় ফুরিয়ে যায়, ঠিক না? 50 পার হওয়া মানে কি শেষ বলতে কি? শেষ বলতে বার্ধক্যকাল শুরু হইল মাত্র, ঠিক না? এখন যত ভাত খাইবেন তত দুর্বল হইবেন, ঠিক না? এক ডেগেরই তো ভাত, ছোটরা খায়, এরা বড়, জোয়ান খাইলে আরো জোয়ান হয়, বুড়া খাইলে আরো কি, তো ভাত তো এক ডেগের হই, কিন্তু শিশুরা খায় বড় হয়, জোয়ানরা খায় আরো জোয়ান হয়, আর মুরব্বীরা খায় আরো বুড়ো হই, তো এক ডেগেরই তো ভাত। এর মানে যৌবনকাল এক সময় ফুরিয়ে যাবে, কিন্তু জান্নাতে যখন ঢুকবেন মাইয়াদখুলুহা ইয়ানাবু ওয়ালা ইয়াবাস, জান্নাতে ঢুকবেন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রাপ্ত হবেন, জান্নাতে ঢুকবেন, ওয়ালা ইয়াবাস, নিরাশ হবেন না। আল্লাহর নবী বলেন ওয়া ইয়াখলুদু ফিহা, চিরস্থায়ী হবেন। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ামুত, মৃত্যু হবে না, লা তাবলা সিয়াবুহু, কাপড় পারবে না, ছিড়বে না, ওয়ালা ইয়াফনা শাবাবুহু, যৌবনকাল ফুরিয়ে যাবে না। জান্নাতের বিল্ডিং এর পরিচয় মিলছে নি? আরেক পরিচয় রাসূল আরেক হাদিসে দিয়েছেন। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহর নবী বলেন জান্নাতের বিল্ডিং এত সুন্দর হবে, জান্নাতের বিল্ডিং এর দেয়াল এত পরিষ্কার হবে, এত স্বচ্ছ হবে, এত পরিচ্ছন্ন হবে। আল্লাহর নবী বলেন জান্নাতের বিল্ডিং এর দেয়ালে কোনো গ্লাস নাই, কোনো তাই নাই, ইটই থাকবে সোনারের, রূপার ইট থাকবে। আল্লাহর নবী বলেন জান্নাতের দেয়ালের বাহির থেকে জান্নাতের ভিতর দেখা যায়, ভিতর থেকে জান্নাতের বাহির দেখা যায়। আর জোরে ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর, এত সুন্দর জান্নাতের দেয়াল। আল্লাহর নবী পরিচয় দিলেন 2-3 নম্বর পরিচয়, জান্নাতে কি আছে? বিল্ডিং আছে। কি আছে? বিল্ডিং। 4 নম্বর পরিচয় দিলেন ওয়া নাগরুম মুত্তারিদ। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আছে প্রবাহমান নদী, প্রবাহিত নদী। আমরার মনও আছে, ধলাই আছে, ঠিক না? প্রবাহিত নদী, পলকিও তো আছে। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের মধ্যে কি আছে? প্রবাহিত নদী। কতটা নদী আছে? আল্লাহর নবী বলেন ওয়ালাহুম ফিহা উয়ুন। আল্লাহর নবী বলেন একটা নয়, দুইটা নয়, জান্নাতের মধ্যে শত শত হাজার হাজার অসংখ্য গণিত নদী আছে। শুধু নদী নয়, আল্লাহা ফাতাইগাল মাদাইন, ওই নদীর নদীর দুই পাশে যখন আপনি তাকাবেন বড় বড় শহর দেখবেন, বড় বড় শহর। আচ্ছা, নদী তো একটা নয়, দুইটা নয়, হাজারটা নদী। এই সবগুলো নদীর পাশে, দুই পাশে সুন্দর সুন্দর শহর, আর শহরের সুন্দর সুন্দর বিল্ডিং। রাসূল বলেন আর যেই জায়গায় খালি থাকবো সেখানে মাটি নাই। বড় নদীর পারে মাটি আছে, দলাই নদীর পারে মাটি,
কুশিয়ারার পানেও মাটি, সুরমার পানেও মাটি। আল্লাহর নবী বলেন জান্নাতের যে নদী হবে হাফাতাহু মিন যাহাব, জান্নাতের নদীর পার হবে সোনার। জোরে আগ্রহ জন্মেনি, একটু আগ্রহ জন্মেনি জান্নাতে যাওয়া। জান্নাতের নদীর পার হবে সোনার। এবার আপনার দলাই নদীতে, মনু নদীর মধ্যে নিচে আছে কাদা, নিচে আছে মাটি, আমরার বাসায় পেক আছে। আল্লাহর নবী বলেন জান্নাতের যে নদী হবে নিচে কি থাকবে? নবী বলেন ওয়ামাজরাহু আলাদ দুররি ওয়াল ইয়াকুত, জান্নাতের নদীর নিচে থাকবে মণি আর মুক্তা। আচ্ছা, এখন পানি কেমন হইব? অনুমান নাই? অনুমান আসেনি পানি কেমন হইব? জাফলঙ্গের পানি সুন্দর, কেন পানির নিচে পাথর। গোলাগঞ্জের সাদা পাথরের পানিও সুন্দর, কেন পানির নিচে পাথর। কানাইঘাটের মোলাগুলের লুপাচড়ার পানি সুন্দর, কেন পানির নিচে পাথর। সারি নদীর লালাখালের পানি সুন্দর, কেন পানির নিচে ভালো। সারি নদীর পানি সুন্দর, কেন সারি নদীর নিচে হইল বালু। মানে সহজ কথায়, যে পানির নিচে বালু থাকে, যে পানির নিচে পাথর থাকে, ওই পানি সুন্দর হয়। কিন্তু জান্নাতের নদীর পানির নিচে থাকবে জুরে হীরা মণি মুক্তা। তো পানি কেমন হইব? আল্লাহর নবী বলেন মাউহু আবিয়াযু মিনাল লাবান। আল্লাহর নবী বলেন জান্নাতের নদীর পানি হবে দুধের চেয়েও আরো বেশি সাদা। আর জোরে জান্নাতের নদীর পানি দুধের চেয়ে আরো বেশি সাদা হবে। আরেক বর্ণনায় রাসূল বলেন মাউহু আবিয়াযু মিনাস সালাত, বরফের চেয়েও আরো বেশি সাদা। বরফের দুধ তো সমান সাদা, এত সাদা থাকে। তো সাদা যদি হয় তো পানি মজা লাগবে না? টিবল মানুষ বসায়, একজন আরেকজনকে দিয়ে বলে পান করে দেখো কেমন মজা। পান করে একবারে ডাবর পানির মতো, ঠিক না? টিবলের পানি কিসের মতো? ডাবের পানির মতো। জান্নাতের নদীর পানি কেমন হবে? আল্লাহর নবী বলেন মাউহু আহলা মিনাল আসাল। এর উম্মত, জান্নাতের নদীর পানি হবে মধুর চেয়েও আরো বেশি মিঠা। এখন জান্নাতের যে নদী হবে এত মিঠা পানি হবে। এই নদীগুলোর উৎপত্তি স্থল কোথায়? দুনিয়ার সব নদীর উৎপত্তি স্থল আছে। সুরমা কুচিয়ারা বরাক থেকে, বরাক আপনার আসাম থেকে। আবার আমাদের মনু দলাইয়ের গিয়ে লাগছে শ্যামরগঞ্জের এখানে মনুতে, মনু গিয়ে লাগছে মনুমুখের এখানে কুশিয়ারায়। আর মনু আর কুশিয়ারা আর সুরমা দুইটা মারকুলি আপনার বানিয়াচঙ্গের এখানে গিয়ে হয়েছে কালনি। কালনি গিয়ে লাগছে ওই আরেক নদীতে। এবার দুইটা নাম ধারণ করছে মেঘনা। মেঘনা গিয়ে পড়ছে বঙ্গোপসাগর। সূত্র আছে না? উৎপত্তি আছে না? আল্লাহ নবী বলেন জান্নাতের নদীগুলোর উৎপত্তি স্থল হইল জান্নাতুল ফিরদাউস। জিরে বলেন, নবী বলেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যখন তোমরা আল্লাহর কাছে চাইবা জান্নাতুল ফিরদাউস চাও, কেন জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের ঠিক মধ্যখানে, ঠিক মিডিলে। আল্লাহর নবী বলেন জান্নাতুল ফিরদাউস জান্নাতের মধ্যখান। আল্লাহর হাবিব বলেন জান্নাতের উপরে কি? আল্লাহ নবীজি বলেন ওয়া আলাল জান্নাতি উরাকু ফাওকাহু আরশুর রহমান। আল্লাহর নবীজি বলেন জান্নাতের উপরে থাকবে আল্লাহর আরশ। আরশ জুড়ে জান্নাতের উপরে আল্লাহর আরশ। আল্লাহর আরশ মানে আল্লাহর আরশ, যেখানে আল্লাহর কুরসি বলা হয়, যেখানে আল্লাহর অবস্থান বলা হয়, যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। আল্লাহর আরশ কোন কোন বর্ণনায় তো পাওয়া যায় আল আরশু সাকফুল জান্নাহ, আল্লাহর আরশ হবে জান্নাতের ছাদ। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদিস ইনদা মালিকিম মুক্তাদির। আল্লাহ বলেন নিশ্চয় জান্নাতীরা জান্নাতে থাকবে, মুত্তাকি পরহেজগাররা জান্নাতে থাকবেন, সুন্দর সুন্দর বাগানের মালিক হবে, ওয়া নাহার সুন্দর সুন্দর নদীর মালিক হবে। ওই নদী আর জান্নাত বাগান কোথায় থাকবে? ফি মাকাদিস সিদক, মাকাদিস সিদকে থাকবে। এটা তর্জমা করা হবে না, অনুবাদ করা হবে না। পারিভাষিক শব্দের কোন তর্জমা নাই,
অনুবাদ নাই। জান্নাতটা থাকবে কোথায়? আল্লাহ বলেন ফি মাকাদিসিদ ইনদা মালিকিম মুক্তাদির, মহান আল্লাহর একদম নিকটে। আল্লাহর একদম নিকটে, আল্লাহর একদম কাছে। তাহলে জান্নাত, রাসূলুল্লাহ বলেন এইবার জান্নাতুল ফিরদাউসের সওয়াল করো, আর জান্নাতুল ফিরদাউস থেকে জান্নাতের সবগুলো নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন জান্নাতের নদীর মধ্যে দুইটা নদী দুনিয়াতেও আছে। ইজাত সুবহানাল্লাহ হইতো না আরো জোরে? জান্নাতের নদীর মধ্যে দুইটা নদী দুনিয়াতে আছে। আল্লাহ রাসূল বলছেন দুই নদী যেটা দুনিয়াতে, মিনহুমা জাগিরা, দুইটা জাগির দেখা যায়, দুইটা দেখা যায় যে একটা হইল নীল নদী আর একটা হইল ফুরাত নদী। সুবহানাল্লাহ। নীল নদ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী বলা হয় নীল নদকে, আর ফুরাত নদী ইরাকে, নীল নদ মিশর জর্ডান এগুলো পুরো এলাকা জুড়ে যে বিস্তৃত নদী, এই নদীকে নীল নদ বলে। রাসূল বলছেন আর নীল ওয়াল ফুরাত, নীল নদী আর ফুরাত নদী এই দুইটা নদী হইল জান্নাতি নদী। সুবহানাল্লাহ। এজন্য অনেকেই বলেন তো নীল নদীর পানি দুনিয়ার পানির একটা আপনার প্রবাহ আছে, স্বাভাবিক যে প্রবাহ, নীল নদের পানির প্রবাহ নাকি ঠিক এর উল্টা। বলছেন নীল নদের উৎস আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, ভৌগোলিক ভাবে নীল নদের উৎস কোথায় কেউ খুঁজে পায়নি। তো কেউ ধারণা করেন জান্নাতের নদী তো উৎস কিভাবে খুঁজে পাবেন? এটার উৎস তো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। দুই নদী তো দেখাই যায় দুনিয়াতে, মিনহুমা জাহিরাতান, দুইটা নদী দেখা যায়, ও মিনহুমা বাতিমা, আবার কিছু আছে যেগুলো বাতিন দেখা যায় না। তাহলে জান্নাতে নদী আছে, কয় নম্বর পরিচয় গেল? নম্বর হিসাব আছে মাশাআল্লাহ। কত নম্বর গেছে? খুব মনোযোগ আছে মনে হয় ওয়াজে। কয় নম্বর গেছে? ঠিক আছে নি? 4 নম্বর। 5 নম্বর ফিহা ফাকিহাতুন কাসীরাতুন নদীজা। মুস্তাদ আহমদের রিওয়ায়াত, রাসূল বলেন জান্নাতের মধ্যে পাখা পাখা সুস্বাদু ফল আছে। এখন জান্নাতে ফল দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে? আল্লাহ বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا من حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون الله أكبر বলে আর জোরে বলে আল্লাহর কালাম তো আল্লাহর কালাম। আল্লাহ এখানে জান্নাত জাহান্নামের অনেক কথাই বলে ফেলছেন, তরজমা করব না, বুঝতে বলে বুঝে ফেলছেন। আমার তরজমা হাদিসের উপর থাকবে, বাস এতটুকু বলবো। আল্লাহ যা ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ বলছেন ডান হাতে আমলনামা দেওয়ার পরে ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে থাকবে, কুতুফুহা দানিয়া, জান্নাতের ফল নিচের দিকে থাকবে। যখন তার মন চাইব ফল খাওয়ার, জান্নাতের ফল অটোমেটিক তার মুখের ভিতরে ঢুকবে। কিন্তু
ফল একরকমই। আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সাবারাতির রিজক ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। দুনিয়ার ফল, জান্নাতের ফল দেখতে দুনিয়ার ফলের মতো, জান্নাতের ফল আর দুনিয়ার ফল সমানই। জান্নাতের আপেল দুনিয়ার আপেল রং প্রায় সমান, জান্নাতের মালটা দুনিয়ার মালটা প্রায় সমান, জান্নাতের আঙ্গুর দুনিয়ার আঙ্গুর প্রায় সমান। মানুষ যখন দেখবেন দুনিয়ার মতোই, একজন আরেকজনকে বলবেন কিরে এটা তো দুনিয়াতেও খাইলাম, আল্লাহ বলবেন মুখে দিয়ে দেখো দুনিয়ারটা জান্নাতের আকাশ পাতাল ব্যবধান। দিব যে দেখবো সত্যি তো আকাশ পাতালের ব্যবধান। অথবা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের মধ্যে একবার ফল দেওয়ার পরে দ্বিতীয়বার যখন আবার ফল দেওয়া হবে তখন ওই একরকমই মনে হবে। জান্নাতি বলবি একটু আগেই তুই জাত ফল খেলাম, এখন আবার এরকমই। আল্লাহ বলবেন খেয়ে তো দেখো রং এক কিন্তু স্বাদ ভিন্ন। সুবহানাল্লাহ বলেন, রং এক স্বাদ ওয়া উতু বিহি মুতাশাবিহা, এদেরকে দেওয়া হবে প্রায় সেম সেম, অর্থাৎ রং এক কিন্তু স্বাদ ভিন্ন। কয় নম্বর গেছে? 6 নম্বর ওয়া যাওজাতুন হাসনাউ জামিলা, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী থাকবেন। জোরে, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী মানে বউ, কিতা মহিলা। আল্লাহ বলছেন ওই মহিলাদের সাথে জান্নাতীদের আল্লাহ বিয়ে পড়াইয়া দিবে। আর জোরে এইবার দেখি সুবহানাল্লাহ বড় জোরে জোরে হইল। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আল্লাহ বলেন জান্নাতে দেওয়া হবে এদেরকে বিয়ে পড়িয়ে দেওয়া হবে বিহুরিন ঈন, সুন্দর সুন্দর রমণী যাদের চোখগুলো দেখবেন চোখ দেখতেই থাকবেন। নারীদের চোখ সবচেয়ে বড় ঘাতক, সবচেয়ে বড় ঘাতক কি? চোখ। বড় বড় বীর বাহাদুররা পর্যন্ত নারীদের চোখের সামনে পরাজিত, ঠিক না? এজন্য চোখ ঢেকে রাখতে হয়, চোখ ঢেকে রাখতে হয়। নারীদের পর্দার বিধান আছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হে রাসূল আপনি মহিলাদেরকে বলে দিন এরা যেন দৃষ্টি নিচের দিকে রাখে, দৃষ্টি নিচের দিকে রাখে, উপরের দিকে রাখবে না, দৃষ্টি নিচের দিকে রাখবে। এদের চোখের দিকে তাকাইতে তাকাইতে কত মানুষ উষ্টাকাইয়া পড়ছে আর মরছে না। তুই না আপনারা ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী, কি পরিমাণ সুন্দর। কইতাম কইতাম ঘুমাই ঘুমাই জুরে কইলিতাম কি পরিমাণ সুন্দর। রাসূল বলেন লাউ আন্না ইমরাআতাম মিনহুন্না ইত্তালাআত ইলাল আরদ লা আদাআত মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন জান্নাতের একজন সুন্দরী রমণী যদি এই পৃথিবীর মধ্যে একটু উকি দিতেন, কি দিতেন? মুখ দেখাইতেন আর কি, একটু উকি, আমরার ভাষায় একটু বুলকি দিতা। কিটা দিতা? বুলকি দিতা। রাসূল বলেন লাউ আন্না ইমরাআতাম মিনহুন্না ইত্তালাআত ইলাল আরদ লা আদাআত মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন একজন জান্নাতি রমণী যদি এই পৃথিবীর মধ্যে উকি দিতেন, আল্লাহর পয়গম্বর বলেন আসমান জমিনের মধ্যখান সূর্য ব্যতীত আলোকিত হয়ে যেত। আর জোরে সুন্দর কম না বেশি? বেশি। এবার নবী বলেন আরেক সুন্দরের পরিচয় দিলেন ইউরামু ফুসুকিহিন্না মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ নবী বলেন এদের যে পায়ের গোড়ালি আছে ওই গোড়ালির ভিতরে, উপরে তো চামড়া নিচে গোশত, এর নিচে হাড্ডি আছে অথবা রগ আছে, এর ভিতরে গুদা আছে, মজ্জা আছে, মগজ আছে, মুখ। রাসূল বলছেন এদের পাজামার উপর দিয়ে কাপড়ের উপর থেকে এদের ভিতরের গুদা পর্যন্ত দেখা যায়। সুন্দর কম না বেশি? সুগন্ধি কি পরিমাণ? আল্লাহর নবী বলেন যদি জান্নাতের রমণীদের কোন একজন যদি পৃথিবীর মধ্যে থুতু ফেলতেন, কি
তুতু সে পালাইতে যদি কোনো একজনে, রাসূল বলছেন লামালা আতমা বাইনাস সামাই ওয়াল আরদি রিহা, আল্লাহর নবী বলেন আসমান জমিনের মধ্যখানের পুরোটা শূন্য স্থান সুগন্ধময় হয়ে যেত। সুগন্ধি আছে আছে। আচ্ছা, এখন শুধু রমণীরাই সুন্দর হইব, ম্যাচিং হইতো না? পুরুষ সুন্দর হইতো না, সুন্দর হওয়া লাগবো। রাসূল বলেন এবার পুরুষদেরকে আল্লাহ পাক নরুল হায়াতের মধ্যে গোসল দিবেন। নরুল হায়াত, নরুল হায়াত নামে একটা নদী আছে, এই নদীতে গোসল করবেন। ডুব দিবেন তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর ডুব দিবেন, ডুব দেওয়ার পরে দেখা যাবে দুনিয়ার যত কালো মানুষ সব মানুষ ডুব দিবেন। ডুব দেওয়ার পরে, ডুব থেকে ওঠার পরে দেখবেন সব মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতে আরো বেশি সুন্দর। এখন জান্নাতে একজন পুরুষের সৌন্দর্য কি পরিমাণ, নবী আরেক হাদিস শরীফের মধ্যে বলেন আউয়ালু যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কামারি লাইলাতাল বাদর। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবেন এদের সৌন্দর্য কি পরিমাণ থাকবে। আল্লাহর নবী বলেন পূর্ণিমার রজনীতে 14 তারিখের রাতে চাঁদ যেমন সুন্দর, 14 তারিখের রাতে চাঁদ যেমন সুন্দর, জান্নাতি পুরুষদের চেহারা এর চাইতে আরো বেশি সুন্দর। বেশি কইছে তো। এখন নবী বলে আরেক দল আছে এরা এদের পরে ডুববো। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম কাকাউকাবিন দুরদিয়িন ফিস সামা আশাদ্দু ইদাআতা। আল্লাহ নবী বলেন এরপরে যারা জান্নাতে প্রবেশ করবে এদের চেহারা হবে আসমানে, আসমানে যেই সমস্ত তারকা উদিত হয় সবচেয়ে উজ্জ্বল তারকার মতো এদের চেহারা সুন্দর হবে। আল্লাহ নবী বলেন এদের এত সৌন্দর্য থাকবে। নবী আলাইহিস সালাম শুধু সৌন্দর্য যা থাকবে এটাই না, আল্লাহ রাসূল বলেন সৌন্দর্য প্রতিদিন বাড়তে থাকবে। রাসূলে বলেন বলছেন বৃহস্পতিবার দিন এক বাজার হইব। কি হইব? বাজার। সবাই বাজারে যাইবেন। বাজারে যাওয়ার পরেই ফাতাহুবুরি হশিমা, উত্তর দিকের বাতাস প্রবাহিত হবে, পূর্ব দিকের বাতাস প্রবাহিত হবে। বাতাস যখন এদের গায়ে লাগবে এমনিতেই সবাই সুন্দর হয়ে যাবে। জোরে বলে সবাই সুন্দর হবে। এত সুন্দর হবে এরা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যাবেন, পরিবার পরিজনের কাছে যখন ফিরে যাবেন তখন পরিবার পরিজন বলবেন আপনারা দেখি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো পরিবারে যদি কোন জামাই রে বলে আপনি সুন্দর হয়ে গেছেন তো জামাইয়ের মন খুশি হইতো না। এরা প্রশংসা করেন নি এত সহজে। স্ত্রীর মুখ থেকে প্রশংসা শোনা এত সহজ না। এখন স্ত্রীরা যদি বলে স্বামীদেরকে আপনারা সুন্দর হয়ে গেছেন তাহলে স্বামীদের মনটা কি পরিমাণ আনন্দিত। স্বামীরা বলবেন শুধু আমরা সুন্দর হইছি না, তোমরা যে হালতে তুই গেছেন তোমরা আরো সুন্দর হইছো। জুড়ে বলেন সুন্দর বাড়ার এই প্রক্রিয়া চলমান থাকবে। তো সুন্দর হবে এরা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে আরো বেশি সুন্দর, চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। 2 নম্বর ডুব যখন দিবেন সব মুরব্বী বৃদ্ধ মানুষ পুরুষ মহিলা জওয়ান হয়ে যাবে ঈসা নবীর মতো। সুবহানাল্লাহ। এজন্য কোন বুড়া মানুষ আল্লাহর জান্নাতে নো এন্ট্রি, ঢোকার কোনো সুযোগ নেই। বৃদ্ধ মানুষ জান্নাতে ঢুকবেন না, তবে ঢোকার আগে কি হইবেন? জওয়ান হইবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে জওয়ান হয়ে ঢুকবেন। এরপরে বলছেন 3 নম্বর ডুব যখন দিবেন সব মানুষ আদম নবীর মতো লম্বা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন সিত্তুনা জিরান আলা সূরাতি আবিকুম আদম। আল্লাহ নবী বলেন আদম আলাইহিস সালামের মতো পুরা 60 হাত লম্বা। কত হাত লম্বা? 60 হাত লম্বা। আদম নবীর মতো 60 হাত লম্বা। আচ্ছা, এখন আমরা পরিচয় পাইলাম জান্নাতে সুন্দর সুন্দর রমণী আছে। এইবার কয় নম্বর এটা? 6 নম্বর। জি 6 নম্বর। এখন কত নম্বর হইতো? 7 নম্বর। নবী বলেন ওয়াহুলালুম কাসীরা। আল্লাহ নবী বলেন জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সুন্দর সুন্দর অনেকগুলো জোড়া দিবেন। জোড়া মানে পোশাক কাপড়। পুরুষের জন্য তো জোড়া 2 পিস, আর নারীদের জন্য 3 পিস। কি 3 পিস? পুরুষ 2 পিস, নারী 3 পিস। পাজামা, কামিজ, ওড়না। আর পুরুষ
লুঙ্গি পাঞ্জাবি, আর নাই পাজামার পাঞ্জাবি, মাত্র 2 পিস, আর নারীদেরকে 3 পিস।